ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা বলেন না কেন? সুলাইমান নবী পৃথিবী পরিচালনা করেন নাই? বাদশা জুলকারনাইন পৃথিবী শাসন করেছেন, করেন নাই? আমার নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, করেন নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনি যেই ধান্দাবাজ আর পচা নীতি করেন এটা কোরআনে নাই, এটা ইসলামে নাই। আছে? ভয় পাইতেছেন না? ভয় পাইতেছেন? পাগল আছে না, পাগল? ওরা বাজারে ঢুকছে, পেটে লাগছে ক্ষুধা, গুড় দেখতেছে, হাড়ি ভরা গুড়, খেজুরের রস, তো চিন্তা করে গান গায়, ডরাইলি ডর, না ডরাইলে কি। আস্তে হাতটা ঢুকাই দিছে গুড়ের পাত্রের মধ্যে, হাতে আর চাটে, সামনে মুড়ি, হাতে আর ডরাইলি ডর, না ডরাইলে কি, মুড়ির ভিতরে গুড়ের হাতটা ঢুকাই দিছে। ডরাইলেই ডর, না ডরাইলে কি, কি মৃত্যু কয়বার হবে? তা তো টেনশন কেন? রিজিক দিবে আওয়ামী লীগ, বিএনপি, চাকরি দিবে, হায়াত দিবে কোন মাখলুক না আল্লাহ। এত টেনশন কেন? এত টেনশন কেন? টেনশন তো তারা করে যারা বেশি খাইয়া ফেলাইছে, পেটে ব্যথা। আর এক দলের টেনশন যে 17 বছর খাইতে পারি নাই, সেই দুঃখ। না খাইয়াও টেনশন, বেশি খাইয়াও। আমরা ওলামায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা বেশিও খাই না, কমও খাই না, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। কথা ঠিক না? যারা ব্যক্তির গোলামি করে তারা অসহায় ব্যক্তি নাই। কথা ঠিক? আমাদের রিজিক আল্লাহ দিতেছেন, সম্মান দিতেছেন। আমরা আগেও যেমন কথা বলতেছি, এখনো তেমন কথা বলতেছি। কারো থেকে কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে? কথা বলেন না কেন? কোরআন হাদিস পড়ে আলেম হইলাম সুদখোর থেকে অনুমতি নেওয়ার জন্য? বলেন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন, কারো কোনো অনুমতি নিতে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী এমন এক আদর্শ দিলেন, কারো থেকে কিছু দাঁড় করা লাগবে? কমপ্লিট সবকিছু দেওয়া আছে। কোরআন শরীফে আছে ডাইরেক্ট অথবা ইশারায়, বিস্তারিত আছে হাদিস শরীফের মধ্যে। এজন্য নবী বলেন, দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা বাদশা। তাদেরকে বলে মুকুটহীন সম্রাট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? সব নবী চলে গেলেন, আমার নবী আসবেন, মাঝখানে কোনো নবী নাই। মানুষগুলো এখন বিপাকে পড়ে গেছে। বিপাকে পড়তে পড়তে এখন নফসের গোলামি শুরু করছে, করতে 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 চরিত্র কি জিনিস, ভালো মন্দ যাচাই করার আর কষ্টি পাথর রইল না, সব দুশ্চরিত্র হয়ে গেল। মক্কার মধ্যে মুরব্বী নাই, নবী নাই, কেউ তাদের এখন বুঝায় না, দাওয়াত দেয় না। না অন্যায় করলে কি শাস্তি হবে কেউ বলে না, ন্যায় কাজ করলে কি সফলতা পুরস্কার হবে তাও কেউ বলে না। বলনেওয়ালা নাই। ঈসা নবী চলে গেছেন, আমার নবী আসবেন, এর মাঝখানে কোনো নবী নাই। উম্মত নবী হারা, মুরব্বী হারা, চরিত্র সঠিক রাস্তায় রাখার কোনো বয়ান করার কেউ নেই। এইবার এরা মনকে বানাইছে মুরব্বী, মনে যা কয় তাই করে। মন চাইলে উলঙ্গ হয়, মন চাইলে বাইতুল্লাহ গিয়া উলঙ্গ অবস্থায় তাওয়াফ করে, মন চাইলে বাইতুল্লাহর ভেতরে মূর্তি টানায় দিল, 360টা মূর্তি লাগায় দিল, জবাই করে গরু, উট,
রক্ত গিয়া বাইতুল্লাহর দেওয়ালে এটা মাইখা দেয়, কাঙ্গ কোরবানি কবুল। ইতিহাস বলে পৃথিবীতে ওই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না। কত খারাপ, এর থেকে আর খারাপ নাই, এতটাই খারাপ। এই খারাপ হওয়ার পেছনে সব থেকে বড় কারণ, কোন নবী নাই, মুরব্বী নাই। এই দুনিয়াতে এখনো যারা মুরব্বী মানে না, কোন আলেম, কোন উম্মত মুরব্বীকে কোরআন সুন্নাহর আলোকে মানে না, তার ধ্বংস মরার আগেই হয়ে যায়।